আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। আমরা সূরা বাকারা ইতিমধ্যে 10টি আয়াত নিয়ে আলোচনা করেছি। অর্থ সহ বাংলা ও ইংরেজি অর্থ আমরা দেখিয়েছি। আজকে আমরা পরবর্তী 10টা আয়াত তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن মুসলিহুন। অর্থ সাপেক্ষে তাফসীর গুণ আলোচনা করেছেন। যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী, অথচ তারা তা বুঝতে পারে না। আয়াত পড়ে অর্থ মুখস্থ করার সহজ অর্থ হলো লা তুফসিদু ফাসাদ, লা তুফসিদু ফাসাদ করো না, লা না। আশা করছি আপনি বুঝতে পারবেন। এভাবে অর্থগুলো মুখস্থ করে আপনি রাখতে পারবেন। ইংলিশে বলা হয়েছে and when it says them, যখন তাদেরকে বলা হয় do not cause corruption, দুর্নীতি on the earth, পৃথিবীতে দুর্নীতি সৃষ্টি করো না। দেশে তারা বলে we are but reformer, আমরাই সংশোধনকারী। এখানে অনেকে হেডলাইন হিসাবে লিখেছেন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন্না ইয়াশউরুন। এখানে আপনাকে এমন কিছু ওয়ার্ড আছে, এই যে দেখুন হুমুল মুফসিদু ফাসাদকারী, সেই একই অর্থ আমরা এখানেও এই একটু অন্যভাবে হুমুল মুফসিদু আর লা তুফসিদু একই শব্দ আমরা দুইবার পাচ্ছি। হুমুল মুফসিদু মানে আমরা আগেও বলেছি মুফসিদুনা ফাসাদকারী। জেনে রাখো নিশ্চয় তারা ফাসাদকারী, কিন্তু তারা বোঝে না, বুঝতে পারে না। আল্লাহ তাআলা সেই শক্তিটা তাদের দেয় নাই। ইংলিশে বলা হয়েছে আনকোয়েশনেবলি, মানে তারা ফাসাদকারী। ইট ইজ দ্য হু আর দ্য কারাপ্টার, দুর্নীতিবাজ তারা। বাট দেয়ার পেসিভ, তারা বুঝতে পারে না, নট না। এভাবে আপনি আরবি থেকে বাংলা শিখতে পারেন। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন্না ইয়ালামুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমনই অন্য লোকেরা এনেছে, তারা বলে আমরা কি ঈমান আনবো, বোকাদের মতো নির্বোধ ঈমান এনেছে। জেনে রাখো নিশ্চয় তারাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না।
এখানে একটা অর্থ দেখুন, নির্বোধ, ঈমান আনো। এই যে আমিনু, ঈমান, এই যে আমানা সুফা আউ, হা হা উ, চিকন করতে হবে গলাটাকে, হা উ। এখানে নির্বোধ আর ঈমান আমিনু বলা হয়েছে। এই দুটা শব্দ সুফা হাউ, সুফা হাউ, তারা নির্বোধ। আপনি আরবি তো বাংলা ডিকশনারি নিয়ে আসবেন, হয়ে যাবে। এখন আরবিতে বলা হয়েছে and when it is said to them, যখন তাদেরকে বলা হয় believe as people have believed, যে লোকেরা বিশ্বাস করো দেশে, তারা বলে should we believe, আমরা কি বিশ্বাস করব, as the foolish, বোকা, নির্বোধ, have believed। এই যে এখানে ফুলিশটা হলো কি, সুফা হাউ, unquestionably it is who are the foolish, তারাই বোকা, but they know, তারা জানে, not না। 14 নম্বর আয়াত, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। শয়তানের সাথে মিলিত হলে তখন তারা বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল তাদের সাথে উপহাস করে। লাকুল লাযিনা আমানু, যখন তারা ঈমান আনে, কালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, তারা শয়তানের সাথে মিলিত হলে বলে আমরা তোমাদের সাথে আছি। এই দুইটা ওয়ার্ডের যে ইয়ামিনু আর শয়তান, বোঝা যাচ্ছে কোন দিকে অর্থটিকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর and when they meet those who believe they say we believe, but when they are alone with their evil ones, they say, তারা বলে indeed we are with you, আমরা তোমাদের সাথে আছি। we were only mocker, উপহাস করি তাদের সাথে। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম এখানে সবচাইতে বড় শব্দটি হলো ইয়াস্তাহজি। আল্লাহ তাদের প্রতি উপহাস করেন, তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত করে ঘোরার অবকাশ দেন, যাতে তারা তুগিয়ানিহিম
মাহুম ওয়ায়ামুদ্দুহুম, এই যে মুদ্দুহুম উপহাস করেন, মুদ্দু বোকা বানায়। এখন ইংলিশে আল্লাহ মোক্স, মোক্স মানে এখানে কি বলেছিলাম, আল্লাহ তাদেরকে উপহাস করেন, them and prolong them in their transgression while they wander blindly, তারা অন্ধ, দেখতে পায় না। 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। মুহতাদিন মানে মুহতাদিন, দালালাতা বিল হুদা পথভ্রষ্ট, কি পথভ্রষ্ট, মুহতাদিন হেদায়েত প্রাপ্ত ছিল না। তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্ট ক্রয় করেছিল, তারা তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। আল্লাহ এটা ডাইরেক্টলি হেডলাইনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। এখন প্রশ্ন ইংলিশে, দেয়ার as the one who have purchased error ছিল, তারা ফাঁকা, কিছুই ছিল না। এক্সচেঞ্জ ফর গাইডেন্স, তাদের যে গাইডেন্স ছিল, তারা ট্রানজেকশন হ্যাজ ব্রট নো প্রফিট, কোনো লাভ হয়নি। নর ওয়ার দে গাইডেড, বিসমিল্লাহির রহমানির রহিম। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাসালাহুম কামাসালিল্লাযী ইশতারাউ দালালাতা, মাসালাহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফিদ দুলুমাতি লা ইউবসিরুন। মাসালাহুম কামাসালিল্লাযীনা ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত, তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। আগুন, এখানে আগুন কোন ওয়ার্ড দ্বারা অর্থ আগুন জ্বালালো, এরপর যখন আগুন তার চারপাশে আলোকিত করলো, আল্লাহ তাদের আলো কেড়ে নিল, অন্ধকার করে দিল এবং তাদেরকে ছেড়ে দিল এমন অন্ধকারে যে তারা দেখতে পাচ্ছে না। এখানে নমুনা হিসাবে বলা হয়েছে আর একটা কথা, যে তারা অন্ধকারে ভয় পেত, ফাসাদকারীরা অন্ধকারে ভয় পেত।
এখানে দেখুন আগুন জ্বালানো, এই যে ওয়ার্ডটা আপনি কিভাবে বুঝবেন? নারান। আপনি আয়াতটা বুঝলে অর্থটাও বুঝবেন ইনশাল্লাহ। Their example is that of one who kindled আগুন, a fire জ্বালালো, kindled মানে জ্বালালো, but when is the illuminated that was around him, তাদের চারপাশে আল্লাহ took away their light and left them in the darkness, আল্লাহ অন্ধকার করে দিলেন, they could not see, তারা দেখতে পাচ্ছে না। আঠারো নম্বর সূরা, আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করব। না সালাম না ডুব দিম আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মুন বুকমুন ইউন ফাহুম লা ইয়ারজাহুন, তারা বুধির মুখ অন্ধ, তারা বুধির বোবা অন্ধ, তাই তারা ফিরে আসবে না। আর যতই আপনি চেষ্টা করুন, যারা ফিরে না নামাজে তাদেরকে আপনি ফিরাতে পারবেন না। যেমন অনেক লোক আছে, তাদেরকে যতই আপনার ধর্মের সংক্রান্ত জানান তারা মুসলিম হবে না। এটা হলো যে আল্লাহ কিছু লোককে জাহান্নামে দেবেন বলে ঠিক করে রেখেছেন। আমি হতে পারে বা আপনিও হতে পারেন, তাদেরকে বোঝানোর পরেও তারা আসবে না, কারণ আল্লাহ ফিক্সড করে রেখেছে তারা জাহান্নামে যাবে। ডিফ, ডাম্প অ্যান্ড ব্লাইন্ড, তারা অন্ধ, বোবা, বোকা, ডিফ। So they will not return, তারা আর ফিরবে না, to the right path, সঠিক পথে। আমাদের 19 নম্বর আয়াতটি আছে। 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাসাইবিম মিনাস সামাই ফিহি দুলুমাতুন ওয়া বারকুন ইয়াজওয়ালুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউতি ওয়াল্লাহু মুহীতুন বিল কাফিরিন। কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের ন্যায়, যাতে রয়েছে ঘন অন্ধকার। এখানে
শব্দগুলো একটু ভালো করে দেখবেন, ভালো ওয়ার্ড। আউকাসাইবিন মিনাস সামাই ফিহি দুলুমাতুন। দুলুমাতুন। আমরুল ওইলে হাবিদার উঠলো ঘুমাতে। কে হাবিদার? দুলুমাতুন বর্ষার মুখর মেঘের ন্যায়, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে, আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। তারা যতই আঙ্গুল দিক, আল্লাহর সাউন্ড তাদের কানে পৌঁছাবেই। এই আয়াতটা একটু কঠিন, বাট 2-3 বার পড়লে আপনি অর্থ সহ বুঝে যাবেন। আও কাসাই মিনাস সামাই ফিহি দুলুমাতি ওয়া বারকুম। আমারও এটা একটু কঠিন লাগছে, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো যাতে আমি অনেকক্ষণ পর্যন্ত পড়তে পারি। ইংলিশটা হয়তো কঠিন হবে। এবার 20 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বড় না। ইউকাদুল বারকু ইয়াকতাফু আবসারাহুম কুল্লামা আদা লাহুম মাশুফিহি ওয়া ইযা যালামা আলাইহিম কামু ওয়ালাউ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়, তখনই তা তাদের জন্য আলো দেয় আর তারা তাতে চলতে থাকে, আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয়, তারা ধমকে দাঁড়িয়ে যায় আর চলতে পারে না। আর আল্লাহ যদি চাইতেন, অবশ্যই তাদের শ্রবণ ও চোখ সমূহ নিয়ে নিতেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ইংলিশ। দ্য লাইটনিং মানে আলো অলমোস্ট নেস অ্যাওয়ে দেয়ার সাইট এভরি টাইম লাইট ফর দেম। তাদের সব সময় আলো ছিল। দে ওয়াক থেরিন বাট হোয়েন ডার্কনেস, যখনই অন্ধকার হয়, কামস ওভার দেম, তারা আবার সেখানে চলে আসে। দেম দে স্ট্যান্ড, দাঁড়িয়ে থাকে। অ্যান্ড অফ ইফ আল্লাহ হ্যাড উইলড হি কুড হ্যাভ টেকেন অ্যাওয়ে দেয়ার
hearing and their sight. Indeed, Allah is over all things completed. আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। সম্মানিত গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের তেলাওয়াত 20 নম্বর আয়াত পর্যন্ত শেষ হলো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।